চাঁদের আলোর মতো নরম নয়, মেয়েরা হবে সূর্যের মতো তেজোদীপ্ত। ছিটকে পড়ার পরও ব্যাপারটা অনুধাবন করতে পারলো না ছোট। একটা মেয়ে কিনা তাকে সপাটে লাথি মারলো, তাও এত জোরে। এও সম্ভব? এত সাহসী বা সে পেল কোথায়? এলাকায় সবাই তাকে ভয় পায়। সামনে দিয়ে বাইক চালালে দুদ্দারে সরে যায়। সেখানে যদি লোকজন জানতে পারে একটা মেয়ের লাথি খেয়ে সে মাঝ রাস্তায় ছিটকে পড়েছে, লোকে আর মানবে? তার এতদিনের সাজানো সাম্রাজ্য তো এক লহমায় তাসের ঘরের মতো ভেঙে পড়বে। পাল্টা দেওয়ার জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই দ্বিতীয় খুশিটা বুলেটের মতো চোয়ালে আছড়ে পড়ল। এক হাতে চোয়াল চেপে যন্ত্রণায় কাতরাতে লাগলো ছোট। মফস্বল এলাকায় লোক জমতে শুরু করেছে। এলাকার ত্রাস সামান্য একটা মেয়ের হাতে মার খেয়ে চোয়ালের যন্ত্রণায় কাতরাচ্ছে। মফস্বল এলাকায় এটা একটি বিশেষ দ্রষ্টব্য বটে। ছোট সাগরিকরা ভিড়ে মিশে আছে, এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছে না। এই মুহূর্তে পাবলিক ক্ষেপে গেছে। পরিস্থিতি অগ্নিগর্ভ। মাথা নিয়ে এগোনো মূর্খামি ছাড়া কিছু নয়। পাবলিককে ভরসা নেই, সবাই একজোট হয়ে ওদেরকে পিটিয়ে দিতে পারে। ওস্তাদ যেখানে মার খাচ্ছে সেখানে সাগরেক আর এমন কি জিনিস, কিলো দরে পেটালেই হলো। কিন্তু ওস্তাদ এভাবে মার খাবে সেটাও কি চোখে দেখা যায়? চোয়ালে হাত দিয়ে জড়ো হওয়া জনতার দিকে ঠান্ডা চোখে তাকালো ছোট। চোখগুলো আপনা আপনি নেমে গেল, যেন তারা কিছুই দেখেনি। এতদিন কাজ করে এইটুকু প্রতাপ সে অর্জন করেছে। মনে মনে খানিকটা খুশি হলো। এবার মেয়েটাকে শিক্ষা দিতে হবে। ঠান্ডা চোখে মেয়েটার দিকে তাকিয়ে অতর্কিতে ছোট হাত চালালো। সমবেত জনতা অবাক হয়ে দেখল হাত মুঠো করে উবু হয়ে বসে পড়েছে এলাকার ত্রাস। হাত ছাড়া দিয়ে স্কুটিটা তুলে যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে এগিয়ে যাচ্ছিল মেয়েটা। জনতা মন্ত্রমুগ্ধ, যেন চোখের সামনে সদ্য সিনেমার শুটিং দেখে উঠল। সমস্ত শরীর ব্যথায় অবশ, তবু কোনো রকমে ক্ষীণ গলা তুলে ছোট বলল, কে তুমি? বিশেষ কায়দায় শরীর মুছে মেয়েটা ঘুরে দাঁড়ালো। ছোট লক্ষ্য করলো মেয়েটার ঠোঁটের কোণে জ্বালা ধরানো হাসি ফুটে উঠেছে। আমি একজন মেয়ে, তবে সামান্য নই। নিজেকে রক্ষা করতে জানি। অচেনা কেউ ওড়না ধরে টানলে বলি না, ঘরে তোর মা বোন নেই? জানি বাড়িতে থাকা মা বোনেদের ওড়না ধরে না টানলেও বাকি মেয়েদের ওড়না টানা, রাস্তায় দেখলে উল্টো পাল্টা কটূক্তি করা, চটুল দুকলি গান গাওয়াকে নিজেদের অধিকার বলেই মনে করে নেয় নব্য যৌবনে পদার্পণ করা উন্মত্ত কিছু পুরুষ। এটা তাদের কাছে একটা ধরনের খেলা, আর খেলা মানেই হার জিত আছে। একতরফা জিততে থাকা পুরুষদের আমি হারাই নিজ ক্ষমতার জোরে। কাঁদতে পছন্দ করি না, করি লড়তে। এরপর কোনো মেয়ের গায়ে হাত দেওয়ার আগে কথাটা মনে রাখবেন। ভিড়ের মধ্যে থেকে একজন বয়স্ক মহিলা এগিয়ে এলেন। এ সাহস তুমি পেলে কোথায় মা? এতদিনে এত লোক যা পারেনি তা তুমি একা হাতে। আসলে কি জানেন দিদিমা, আমরা মেয়েদের সব সময় সুন্দরী হতে বলি, সাহসী শক্তিশালী নই। তাই আজও মেয়েরা ঘরের বাইরে পড়ে পড়ে মার খায়। আমি বিশ্বাস করি চাঁদের আলোর মতো নরম নয়, মেয়েরা হবে সূর্যের মতো তেজোদীপ্ত। ঘরে ঘরে দুর্গা প্রতিষ্ঠা করতে হবে। দেখবেন কোনো অসুর মাথা তোলার সাহসই পাবে না। সেই জন্যই তো ছোট থেকে ক্যারাটে ট্রেনিং নেওয়া। একা হাতে নিজেকে রক্ষা করতে জানি, পারিও।